এই ইতিহাস আমি কোনোদিন বলবো না। এই আসিফের বাবার নেতৃত্বে আমার শরীরের ব্লাউজটা ছিল হয়েছে। এই আসিফের বাবা এবং শিমুল চেয়ারম্যানের অর্ডারে আমার শাড়ি টাইনা খুলতে গেছে রাজীব বণিক, এবং তাদের অর্ডারে হাবিবুল বাসার বা ইয়া নিয়ে কি তাদের কয় 5 নিয়ে গেছে আমার শাড়ি টাইনা তুললা 5 ঢুকাই দিবে। আমি তো প্রথম মনে করছি যে আত্মহত্যা করে মরে যাব। আমি উপেন্দ্রবাবুর মেয়ে, কিন্তু আমার মেয়েরা বলছে তোমার বাস্তবে, তোমার হাজার হাজার ছাত্র আছে মা, তোমার বাস্তবে তোমাকে লড়াই করতে হবে। আমি নিরাপত্তাহীনতা, আমার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে আছে। কি অপরাধ ছিল আমার? আমার অপরাধ কি আমি হিন্দু? বলেন আপনারা, আপনারা বলেন। আসিফের হাতে আইন, আসিফের বাবার হাতে আইন। আমার যদি কোনো অপরাধ থাকতো আগে সে যত হ্যারাসমেন্ট করছে আইনিভাবে চেষ্টা করছে, আমি আইনিভাবে মোকাবেলা করছি। কিন্তু এখনো যদি আমার কোনো ইয়া থাকতো সে আমাকে আইনের মাধ্যমে দিতে পারতো। কিন্তু সে কি ফল দেখাবে? সে আমার লড়াই করে আসার 6-7 মাস পরে এটা করলো। এমন কি আমি করছি বলেন আপনারা? আসিফের বাবার নেতৃত্বে এবং শিমুল চেয়ারম্যানের নেতৃত্বে এই পুরো ঘটনাটা হয়েছে। শিমুল চেয়ারম্যান যদি নেতৃত্ব না দিত, আসিফের বাবা যদি নেতৃত্ব না দিত, তাহলে এত বড় ঘটনা কোনো দিনই ঘটতো না। এখন তো বুঝছি যে ছেলে উপদেষ্টা হতে হই সে ক্ষমতার অপব্যবহার, আর আমি হিন্দু, এবং সে একটা মব সৃষ্টি করছে। আসিফের বাবাই আমাকে কল করে নেয়, এবং শিমুল চেয়ারম্যান কি বলতাম, আমি তো রাজনীতি করি না, তারপর বলি আওয়ামী লীগের দালাল। শিমুল চেয়ারম্যান এবং আসিফের বাবা বিল্লাল হোসেনও আওয়ামী লীগই করতো, এবং সংসদ নির্বাচনে আসিফের বাবা বিল্লাল হোসেন আওয়ামী লীগের অফিসও দিচ্ছে এলাকার মধ্যে, এবং সে নির্বাচনের ডিউটিতেও গেছে না, ইউসুফ আবদুল্লাহ হারুনের পক্ষে কাজ করবে বলে। ঠিক আছে, কাজেই তার শিমুল চেয়ারম্যান আওয়ামী লীগের ক্যাডার বাহিনী, এবং বর্তমান যে ত্রিফল মার্ডারের খুন, আমার মামলার 2 নম্বর আসামি, এবং বর্তমান যে আলোচিত যে ত্রিফল মার্ডারের কাহিনী মুরাদনগরের, সেই ঘটনার 1 নম্বর আসামি শিমুল চেয়ারম্যান। এবং শিমুল চেয়ারম্যান আসিফে উপদেষ্টা হওয়ার পরের থেকেই শিমুল চেয়ারম্যান আসিফের বাবা এবং আসিফের ছত্রছায়া আছে। ঠিক আছে, যার ফলে সে এখনও কিন্তু অ্যারেস্ট হয়েছে না। তারপরে শিমুল চেয়ারম্যানের নেতৃত্বে এবং আসিফের বাবার নেতৃত্বে, আসিফের বাবা তো আমার ফোন করে নিল 8টা 22 মিনিটে কল করে। ঠিক আছে, এগুলো আমি যে আইনের প্রতি অনুশাসনটাকে যে মামলা করেছি, সে মামলার আর্জিতেও ওনার মোবাইল নাম্বার সহ আছে। ঠিক আছে, আমার যে শৈলের ব্লাউজটা ছিল হইল শিমুলের নেতৃত্বে, আসিফের বাবার নেতৃত্বে, বিল্লালের নেতৃত্বে, সারা বাংলার মা বোন, সারা বিশ্বের নারী জাতি, মা জাতি কলঙ্কিত হয় নাই? আপনাদের মা বোন কি কলঙ্কিত হয় নাই? আমি এটার বিচার চাই। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আমি তো লাঠি বাড়ি দিয়ে কোনো কিছু করতে পারবো না, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি মামলা করেছি 963/2024, 22 তারিখ না 23 তারিখ থানায় অভিযোগ করছি। থানায় অভিযোগ করার পরে তারা এসডিএন নাম্বারটা আমাকে দিতে চায় না, আসিফের বাবার বয়ে, শিমুলের বয়ে। আমি এসডিএন নাম্বারটা আমি নিজের হাতে লেখা এনেছি, খাতাটা টান দিন না। আমি বলছি যে উপদেষ্টার বাবা যদি আপনাকে ফোন করে আপনি বললেন যে ম্যাডামে টান দিয়ে না লিখে দিছে, আপনারা থানার মামলার কপির মধ্যে আমার হাতের লেখা দেখবেন এসডিএন নাম্বারটা। এবং তখন অফিসার যে ইনচার্জ ছিল, উনি নতুন আসছে, উনি আমাকে বলছে ম্যাডাম আপনি তো কান্না করতে পারছেন, আমরা তো কান্না করার সুযোগও পাইছি না। ঠিক আছে, তখন তো আমি বুঝছি। এরপরে আমাকে কি করছে, এই আসিফের বাবা বিল্লালে আমাকে আবার থ্রেট দিছে। আমার কাছে জিডির কপিও আছে, আমি জিডিও করছি। তারপরে আমি 23 তারিখও স্কুলে গেছি। হ্যাঁ, তারপর মাঝখানে স্কুলে গেছি, আবার সেই লুক দিয়া দিয়া মানে আমি যাতে স্কুলে ঢুকতে না পারি। এত ভয়ানক হেনস্থার শিকার হয়েছি আমি যতদিন বেঁচে থাকি, আমি যতদিন মাটির উপরে থাকি। এই ইতিহাস আমি কোনো দিন বলবো না। ঠিক আছে, আর আমি আসলে মূলত এখন আমি অসুস্থ, আমার নার্ভগুলো থেতলে গেছে। আর এত ভয়ানক হেনস্থা করছে, আমার চেয়ার থেকে ফেলাই দিছে।
তারপরে আমাকে ফায়ার মধ্যে মুড়াইছে, আমাকে মারধর করছে, আমার নার্ভগুলো থেতলে গেছে, আমার বাম অংশ এখনও ব্যথা। আমি আজকেও মানে ডাক্তারের শরণাপন্ন। আমি কুমিল্লা অনেক চিকিৎসা করছি, এমআরআই করেছি, অনেক টাকা গেছে আমার। আমি সাধারণ শিক্ষক এবং আসিফের বাবা এ শিমুল বিল্লালের নেতৃত্বে সে আমার সরকারি বেতনটা তার যতদিন ওনার হাতে ছিল এতদিন পর্যন্ত সে আমার বেতনটা সরকারি বেতনটা করে নাই। ঠিক আছে, সরকার প্রজ্ঞাপন জারি করার পরও যে কোনো হেনস্থা করে কারোর চাকরি মানে খাওয়া যাবে না কোনো শিক্ষকদের, এটা গৃহীত হবে না। তারপরও কেন শিমুল বিল্লালের নেতৃত্বে আসিফের বাবা বিল্লাল এগুলো জানার পরে প্রজ্ঞাপন জারি হওয়ার পরেও কেন সে আমাকে পদত্যাগপত্র গৃহীত করতে এলো, স্বাক্ষর নিতে এলো? তারা নিজেরা হাতে হাতে পদত্যাগপত্র বানাইছে কম্পিউটার দেওয়া। ঠিক আছে, এগুলো সম্পূর্ণ তাদের পরিকল্পনা। আর মূলত আমি হিন্দু, এখন আমি শারীরিকভাবে আসলে অসুস্থ। আমি শুধু জোর করে হাসার কারণ হাসি মুখে থাকি, আমি শুধু সুস্থ থাকার জন্য। আমি তো সামাজিকভাবে প্রতিপন্ন হয়েছি। ঠিক আছে, আমি এখন অসুস্থ। আজকেও আমি ডাক্তারের শরণাপন্ন। আমার বাম সাইড পুরো অংশই ব্যথা, পুরো অংশই আমার বাম সাইড ব্যথা। আমি সরকারি বেতনই পাই কত টাকা? আমার স্কুলের বেতনগুলো আটকে রাখছে এই পিএফ টিএফ শিক্ষকরা সব। 1939 সালের স্কুল, পিএফ দিছি আমি। টিচারের সরকারি বেতনের 5% ইনক্রিমেন্ট দিছি, ইতিহাস বিরল। অথচ আমার এই পিএফ হতে আরম্ভ করে বেসরকারি বেতন হতে আরম্ভ করে এবং সরকারি বেতনের যতদিন পর্যন্ত ইফটি না হয়েছে এতদিন পর্যন্ত এই শিমুল বিল্লাল তার ক্যাডার বাহিনী সহ এবং বিল্লাল আমার বেতনটা তো বন্ধ করে রাখছে। যে আপনি যে থানায় গেছেন, আপনি কি জানেন এর পরিণতি কী হতে পারে? আপনি এটা প্রত্যাহার করেন, আপনার জীবননাশ হতে পারে। আমি গেছি, আর কি করবেন আপনি? উপদেষ্টার বাবা হইয়া আমাকে এত বড় হেনস্থা করলেন, আসিফের বাবা হইয়া আপনি আর কী করবেন? আমি আইনের প্রতিও যেতে পারবো না, আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। আপনি কি বলেন? আমি এদেশের নাগরিক না? বলে যে আপনার কে পরামর্শ দিছে? আমি গাই আমার কি নাকিতে দুধ গলে আমার কে পরামর্শ দিব? মানে আমি 27-28 বছর ধরে শিক্ষকতা করি, সারা জীবন খালি ছাত্রী মানুষ করে গেলাম। তারপরে স্কুলের কর্নারটার একটা হিন্দু বাড়ি বাড়ি এসেছি, পরে এটা আসিফের বাবা বিল্লালে দিছে মোবাইলে, এরপরে আবার ওই যে সালাউদ্দিন মেম্বার সার্তারিয়া দিছে স্কুলের কর্নারের মধ্যে। আমি এসে এবার চিঠি করছি। এখন আমার সেই মামলা 900 থানায় তো কোনো কিছু হলো না। এরপর আমি মামলা করছি আমি এই 963/2024। ঠিক আছে, আদালতে মামলা করছি। সে দীর্ঘ অনেক দিন পরে পিবিআই বুঝেননি? এখন তো আমার মনে হয় যে কান্দিরবার একজনে বলছিল যে কান্দিরবার আজকে কোনো মানুষ নেই। আমি কী বলেন মানুষ নেই মানে সব পুলিশ? তাহলে কি পুলিশ কি কোনো পুলিশের মানে কাতারে পড়ে, মানুষের কাতারে পড়ে না? এত বড় একটা বিরল ঘটনা সারা বিশ্বে যেখানে আলোড়ন সৃষ্টি হয়েছে, সে পিবিআই মুফাজ্জল হোসেন, সে আইউ মুফাজ্জল হোসেন 9-10-11 পৃষ্ঠা আসিফের প্রভাবে, এবং আসিফের প্রভাবে যেমন শিমুল বিল্লাল এখনও দাফাটে খুনেন আসামিও ঘুরে বেড়ায়, আর না জানি আসিফের বাসাতে আছে শিমুল বিল্লালে। আসিফের বাবা সত্য চাহিদা রাখছে, নাহলে আসিফের বাড়ির মধ্যে ঘুম পাড়ায় আসিফের আব্বায়। ঠিক আছে, সে আসিফের প্রভাবে আসিফের বাবার ছত্রছায়া আজগা আমি ন্যায়বিচারও পাইলাম না। সে আমার ডকুমেন্টস সব কিছু তার কাছে থাকা সত্ত্বেও সে ভুয়া একটা তদন্ত, সম্পূর্ণ মিথ্যা একটা তদন্ত তৈরি দিছে। আর সেই কোর্টের ম্যাজিস্ট্রেট আমি স্যারের কাছে বলছি যে বৃহস্পতিবারে দাঁড়াই আছে স্যার, আমি বৃহস্পতি না রবিবারে দাঁড়াই আছে, রবিবার নেই অফিস খোলা ছিল, রবিবার না রবিবারে দাঁড়াইয়া না তিনি সোমবার রবিবার একটা বন্ধ ছিল মনে হয়। আমি দাঁড়াইয়া বলছি যে স্যার আমি এই দেশের নাগরিক, আমি একজন শিক্ষক স্যার, আমার যে ছেলে ব্লাউজটা শিখছে স্যার, এতে কি স্যার আপনার মা বোন সম্মানের হানি হয়েছে না, সারা বাংলার হানি হয়েছে না? আমি স্যার ন্যায় বিচার চাই, আমাকে নারাজি করার জন্য স্যার প্রার্থনা, আমার একটু স্যার একটু সময় দেন। তখন স্যার উনি ম্যাজিস্ট্রেট বললো যে মামলাটা তো আমি নিছিলাম। আমি কি হ্যাঁ স্যার নিছেন স্যার, সেই জন্য আমি ধন্যবাদের সাথে কৃতজ্ঞতার সাথে আপনার প্রতি আন্তরিকতা কৃতজ্ঞতা জ্ঞাপন করি স্যার। আমাকে নারাজি দেওয়ার, আমি এদেশের নাগরিক না স্যার। আর আমার যদি স্যার সেই সুযোগটা না দেয় আপনি লিখে দেবেন যে আমি এদেশের নাগরিক না। আমিও ম্যাজিস্ট্রেটের সাথে অনেক লড়াই করছি, কিন্তু আমাকে শেষ পর্যন্ত অর্ডার উনি দেয় নাই। উনি বললো যে অর্ডার পরে দিবে। ঠিক আছে, তাইলে আসিফের প্রভাবে, আসিফের বাবার প্রভাবে কুমিল্লা মুরাদনগর কোর্ট 406 নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট সেই মামলাটা আমার খারিজ করলো। ঠিক আছে, আমি আপনাদের কাছে আইনি সহযোগিতাও চাই এবং আমার পরিবারের এবং আমার নিরাপত্তা চাই, আমি ন্যায় বিচার চাই। ঠিক আছে, আমি আসলে
সবাই সত্য কথা বলার সাহস থাকে না। আমি লড়াই করতে 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 সে এই ঘটনার মানে 2 বছর আগে আওয়ামী লীগের সভাপতি ছিল ইউসুফ আবদুল্লাহ হারুনা শামসা, হায়দ্রাবাদ হারুনাল রশিদ হজ করে আসছে, বয়স্ক লোক, উপজেলার সাবেক চেয়ারম্যান ছিল ডাব মার্কায়। উনি ওনার চাচা শ্বশুর লাগে, উনি অবৈধভাবে চেয়ারে বসে আমার মতন সৎ লোকরে, যে স্কুলটা আমি দাঁড় করালাম, যে শিক্ষকেরা অকাতরে 2 হাতে শুধু বিলাই দিছি, বলছি যে আপনারা আমাকে দিবেন আমি আপনাদেরকে দেব, সেই সৎ মানুষরে, ঠিক আছে, ওই যে নাসিরুদ্দিন আছে একটা গাজীপুরের গেম টিচারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করতো, অডিট করতো। এখন বুঝছেন নি দেশের আইন আমাকে আত্মসাৎ দেখাইয়া চাইছে আমার একবারে শেষ করার জন্য। উপরে আল্লাহ আছে না, আমি একা লড়াই করছি। তারা ইউসুফ আবদুল্লাহ হারুন, তারা সাবেক উপজেলার চেয়ারম্যান, ঠিক আছে, এরপরে মন্ত্রণালয় তার অধীনে, তোর না আওয়ামী লীগ ক্ষমতা ছিল। এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত সেটা আমি বলি না, আমি যেহেতু রাজনীতি করি না, ঠিক আছে। তখন তো এই আওয়ামী লীগের মানে মন্ত্রী মিনিস্টার দিয়েও বোর্ডকে চাইছে, বোর্ডের থেকে আমার চাকরি কেনানোর লেগা, মাও শিখতে চাইছে চাকরি কেনানোর লেগা, মন্ত্রণালয় থেকে চাইছে, পারছে না। আমি একা লড়াই করে, আমি সততার সাথে এবং ন্যায় নীতিবোধ রেখে, শুধু আমার ঢাকায় কুমিল্লা বোর্ড, শিক্ষা বোর্ড, ঢাকা মন্ত্রণালয়ের মাউসি, শুধু আমি জুতা ক্ষয় করছি, দৌড়াদৌড়ি করছি, ঠিক আছে। আল্লাহর রহমতে আমার কোনো কিছু লাগছে না, আমার শুধু সততা আর আমার ডকুমেন্টস, আমার কাগজপত্রে আমি জয়ী আসছি, আমি জয়ের মেলা পড়াইছি। সেই বিল্লাল হোসেন এবং আমার শিক্ষকরাই আমার ফুলের তোড়া দিয়া চেয়ারে বসেছে। সে 6 মাসে গেল না, 7 মাসও গেল না, সে আবার আসিফের বাবা হওয়ার পরে সে আবার লিঙ্গ নকশা তৈরি কইরা আমাকে ফোন করে স্কুলে নিয়ে আমাকে একবারে শেষ করে ফেলেন। আপনারা কি আরও জানবেন? কত কথা বলবো। আমাকে সিএনজিটা ঘুম করে মাইরা হাতের টিপসে নিবে। আমি একটা অট্ট আসি দিছি, তখন কান্নাইয়া আমি গারে সন্ত্রাসের দলেরা আমার না সিএনজিতে নিলে বলতো না যে 2 বারের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষা ম্যাডামটা লয়ে যেতেছে গা। জনপ্রিয়তা তার কাছে না থাক, তার ক্ষমতার অপব্যবহার, কারোর কাছে আমার জনপ্রিয়তা আছে, আমার যে লয়ে দিবি আর মরামেশের টিপসি নিবি। আরে একটা কাজ কর, আসিফ রেহান এলাকার ছাত্র উপদেষ্টা হয়েছিল না, অহংকার করছিলাম, গর্ব করছিলাম, ঠিক আছে। আসিফ রেহান নিয়ে সংবর্ধনা দিবি, আর আমার নিয়ে সন্ত্রাসের দলের এনে গাড়ি তুলবি। আসিফের গাড়ি ফিরে যদি মরতাম পারি তো বলতে পেলাম যে আসিফরে আমি একটা অক্ষর হলে এটা আমি ইংলিশ পড়াইতাম, একটা অক্ষর হলে আমি আসিফরে পড়াইছি। আসিফ 88 থেকে 88 লাস্টে দিয়ে 9 গিয়ে সে মাদ্রাসায় গিয়া লেখাপড়া করছে। তারপরে যখন তার বাবার নারী নির্যাতনের মামলা ছিল, এটা আমার সম্ভবত 19 সাল নামে, তখন আসিফের সাথে আমার দেখা হয়। আসিফ এবং আসিফের মা আমার টেবিলের সামনে গিয়া বলছে আপনি প্রত্যয়নপত্র দিলে আমার স্বামী বাচ্চা আসবে, ঠিক আছে। আমি যখন কুমিল্লা সংবাদ সম্মেলন করি, ঠিক আছে, আমার লাইভ ট্যাব সব বন্ধ করে দিছে। তারপরেও আমি ওই সাংবাদিকের মাধ্যমে দেশ টিভির সুমন আমাকে প্রশ্ন করছে, আপনি কি জানেন যে আপনার স্কুলে নারী নির্যাতনের মামলা ছিল? আমি হ্যাঁ সেটা ছিল, সেটা আমি প্রত্যয়নপত্র দিছি। যে 14 গ্রাম পায়ের খোলা স্কুলও আসিফের বাবা বিল্লালের ছিল, বিলাল মাস্টারের নারী নির্যাতন মামলা, সেটা কি জানেন আপনি? আমি না, সেটা আমি জানি না। তবে আমি এখন আপনাদের মাধ্যমে জানতে পারলাম ওই স্কুলে সে 1 মাস না 13 দিন নারী নির্যাতন মামলা জেল কাটছে এবং সে আলটিমেটামে ছিল। এবং বর্তমানে যে সে চেয়ারে বসে সেটাও তার অবৈধ। আপনারা তার সমস্ত মামলা, এবং সে চেয়ারে অবৈধভাবে বসার পরে হাইকোর্টের স্ট্যাটাস কো, স্টে অর্ডার এগুলা থাকার পরও, এবং আদালত অবমাননার মামলা থাকার পরও একজন হেডমাস্টার যেখানে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে হয়েছে, সেই হেডমাস্টার কীভাবে চেয়ারে বসে? কিন্তু বসছে তো, সেটা বসে থেকে হারুন, ওই যে ইউসুফ উদ্দার হারুনের সামছে হারুন, এই হারুনও চাইছে আমার ফায়ার তুলে ফিস আমার এলো না। আসিফের বাবা যে এত বড় ঘটনা করছে, আসিফ কি জানে না এই ঘটনাটা কি এইভাবে হয়েছে? আসিফ জানা না আসিফের বাবা যে এত বড় ঘটনাটা করছে? আসিফ কি একবারও বলতে পারতো না আসিফের বাবারে যে বাবা তুমি যাই করো, ম্যাডাম তো ম্যাডাম মানুষ, তুমি এটা করো না, আমি তো তার কাছে একটা অক্ষর শিখছি। কিন্তু এবং আসিফ যে মোরাদনগর আছে, তোমার যদি আসিফ আমার ফোন দিয়ে বলতেছে ম্যাডাম সব টিচারও তো আসবে, আপনি আসেন ম্যাডাম, আমি তো ঠিকই মনে করতাম যে আসিফরে আমি পড়াইছি, আমার জীবন সার্থক হয়েছে। বিল্লাল আগের থেকেই মানে স্কুলে থাকে না,
ঠিক আছে, আগের থেকে সে স্কুলে থাকে না, তার স্কুলের প্রতি কোনো দায়িত্ব করতে পারে না, সে বলতে পারবে না টিচাররা জ্বর উঠলে মরে থাকলো যে আমার শিক্ষকেরা কী হয়েছে এটা বলতে পারবে না। ঠিক আছে, একজন ফাতেমা ম্যাডাম, সে বায়োলজির টিচার ছিল, কত কথা যে মনে হয় সে অনেক কান্না করে স্কুল থেকে গেছে আসিফের বাবার কারণে। আমি আসিফের 2 বোনের ম্যাডাম, ঠিক আছে, আমি ওদেরকে আসিফের বাবা যত কিছুই করুক সে আগের থেকেই খারাপ লোক। আপনারা আরও শুনবেন, আসিফের বাবা এক পর্যায়ে গ্রামের একজন তারই তাস্তবাই দিয়া, মানে মফিজ ওনার নাম, ওনারে বলছে যে তুই অফিসে গিয়া আমাকে অসম্মান করার জন্য। এবারে বলছে যে আরে আপনাদের যে বাঘের বাঘ, যে সাহস, যে সৎ মানুষ। আসিফের বাবা অনেক আগে এগুলো করারও চেষ্টা করছে কিন্তু পারছে না। আসিফ উপদেষ্টা হওয়ার পর আমি মনে করছি যে আসিফের বাবা চেঞ্জ হয়েছে। আসিফের বাবা যদি 8টা 22-এ যে আমার কল করছে, মোবাইল নাম্বারটা আপনারা মামলার ইয়ার থেকে কপির থেকে সংগ্রহ করেন, আপনারা ট্র্যাক করলে সব কিছুতে বের করতে পারবেন আমার উনি কল করছে কিনা। ঠিক আছে, আসিফের বাবা যে কল করছে আমার তো ব্রেনই আসছে না যে আসিফের বাবা আমার উপরে মব সৃষ্টি করবে। তো এখন তো বুঝছি যে ছেলে উপদেষ্টা হতে ওই সে ক্ষমতার অপব্যবহার, আর আমি হিন্দু এবং সে একটা মব সৃষ্টি করছে। এগুলো কি সারা বিশ্ব দেখছে না? আমি তো আসিফের কাছে অনেক কিছু আশা করছিলাম, আমি আসিফের কাছে অনেক কিছু আশা করছিলাম। অন্তপক্ষে এই ঘটনার পরও আমি আশা করছিলাম যে আসিফ আমার একটা ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে ম্যাডাম, আসিফ আমার কাছে তার বাবার কৃতকর্মের জন্য ক্ষমা না চাইলেন তার বিষয়, কিন্তু আসিফ তো আমার বলতে পারতো ম্যাডাম আমি মুরাদনগর আছি, মুরাদনগর আসতেছি, আপনি আসেন, আপনি ম্যাডামে আপনি আমার 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 কাছে চেয়ারে বসবেন, তাহলে তো আমার সব শেষ। আজকাল পরে থেকে আপনি বুক ফুলে স্কুলে যাবেন, আপনার উপরে বিলাল মাস্টাররা কোনো কিছু করবে না, এলাকায় আর কোনো করে ক্যাডার বাহিনী আপনার উপরে আর কোনো মব করবে না। কেন করলো না? পরে আমি স্কুলে গেছি, যা পরে আসিফের বাবা হাজিরার খাতাটা বিল্লাল হাজিরা খাতার পর্যন্ত সরা রাখছে। আপনারা কি জানেন? কিচ্ছু জানেন না। তারপরে 28শে ডিসেম্বর যখন নাকি আমি কুমিল্লা এই সংঘর্ষ মনে আসছি, যখন নাকি আমার মুসলিম হওয়ার জন্য কলমাটানোর পরে লাইভে আসছি, ঢাকা থেকে ডিজি আমি দিতে তো নামও জানি না, ডিজি নাকি ফোন দিছে ডিসি ফোন দিছে ইউনিরে, সাথে সাথে তারা ওই যে সাংবাদিক সুমন টুমন তারা এগুলা কী করলো, মানে কাট করে দিল। তাহলে বলেন কোথায় নেই বিচার?